সুইস রোল কেকের রেসিপিটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, ওটা আমরা 2 দিন দিয়ে করবো। এটার সিস্টেমটা স্পঞ্জ কেকের মতো, কিন্তু সামান্য 2 জায়গায় ভিন্নতা আছে। একটা হচ্ছে চিনির পরিমাণটা বেশি যাবে, কারণ এর মধ্যে আমরা সুগার সিরাপ দেই না, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি যাবে। আর আমরা তো দুধ অ্যাপ্লাই করি না কোনোটাতে, কোনো স্পঞ্জ কেকে গুঁড়া দুধ দেইনি, গুঁড়া দুধ দেই নাই। সেখানে হচ্ছে এখানে আমরা গুঁড়া দুধ এটাতেও দিব না, কিন্তু কুসুম গরম পানি দিব, কুসুম গরম পানি দিব। আচ্ছা, আমরা 2টা ডিম দিয়ে কেক করব। প্রথমে ডিমের পরিমাণটা মেপে নিই। দেখেন তো কোনটা ছোটো কোনটা বড়। এই ব্যাটা আমার বড় বড় ডিম দিলে একদম কম, ছোটো ছোটো ডিম দিয়েছে। বেয়াত্তর ব্যাটা এটা বড় হয়, ওইটা আর ওইটাই কোনটা? গামলা আছে, এটা বড় মনে আসছে তো, ওইটাও বড়। হ্যাঁ ওইটা বড়। আচ্ছা থাক, ওইটা দিয়ে ব্রাউনি বানাবো। ব্রাউনি বানাবো একদম লাস্টে, ওটাও অল্প করে বানাই আগে ও হ্যাঁ ওই ছোটোই তো বানাবো। হ্যাঁ সে হার্ড চকলেট, হার্ড চকলেট কোন পার্টটা? বোরহানি কি হার্ড হয়ে যায় না? ব্রাউনি, ব্রাউনি তো ওই হ্যাঁ হার্ড হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ কটকটি। তাতে চকলেট লাগবে না। ব্রাউনি কালকে বানাবো না, কফি বানাবো না। তাই তো চকলেট চকলেট লাগবে তো, চকলেট দেওয়া আছে, হোয়াইট চকলেট না, ডার্ক চকলেট দিয়ে হয়ে যাবে। একটু মালসান দিয়ে দেবো, চকলেট সমস্যা। শুধু কফি পাউডার, কফি পাউডার তো না, ওটা স্কিপ করলে সমস্যা না, তাতে জাস্ট একটু কড়া করা যাবে। আচ্ছা, প্রথমে 2টা ডিম। আচ্ছা, এখানে 2টা ডিম আমার 101 গ্রাম 2 গ্রাম আপ ডাউন করতেছে, তার মানে 100 গ্রাম ধরলাম। 2টা ডিম 100 গ্রাম, তাহলে এর অর্ধেক আমরা নিব কি চিনি। ও এখানে সিস্টেম বলছে আলাদা, মানে 100 গ্রাম আছে, তাহলে নিব 75 গ্রাম চিনি। এগুলো সব দূরে চলে আসছে। ও অরেঞ্জ ফ্লেভারটা বের করবেন? এটা তো ফ্লেভার। হ্যাঁ ওটা ফ্লেভার। 75 গ্রাম চিনি নিচ্ছি, তার মানে 4 ভাগের 3 ভাগ নিচ্ছি চিনি। ডিম যা আছে তার 4 ভাগের 3 ভাগ নিচ্ছি চিনি। এইবার 2 ভাগ নিব আমি ময়দা। যেহেতু স্পঞ্জ ফ্লেভার যাবে, তাহলে 50 গ্রাম ময়দার মধ্যে 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম। এই প্রথম মনে হয় সব সেম সেম হলো আমার। এটা কি অরেঞ্জ? হ্যাঁ ওইটাই অরেঞ্জ। 40 গ্রাম ময়দা যাবে আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার যাবে। এটা কিন্তু স্পঞ্জ কেকের বেস হবে, কিন্তু সামান্য একটু ভিন্নতা আছে। হ্যাঁ সামান্য একটু ভিন্নতা। এটা সুইট রোল। হ্যাঁ সুইট রোল। কেকের ওই বড় মোলটা রেডি করে। কেকের মতো এই যাবে পরিমাণ। স্পঞ্জ কেকের পরিমাণটাই হবে, শুধুমাত্র চেঞ্জটা চিনির পরিমাণটা আমার বেশি যাবে। এক বন্ধু ফোন দিয়েছে, সরো 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 সরো। ফোন দিয়ে খবর নিয়ে বলতেছে কিছু টাকা বের করা যাবে। আর এক বান্ধবী বাসাতে বেরোচ্ছে, তখন ফোন দিয়ে বলতেছে 7,000 টাকা ধার দিতে। আমি বলছি এত বড় লোক থাকি, তাহলে আমার চেম্বার থাকতো না, ঢাকায় বেরোতে। হ্যাঁ দেখাতে হবে। এত সুন্দর কথা। আচ্ছা এবার বেকিং পাউডার নিব 1/2 চা চামচ, মানে 3 গ্রাম। ধান নিলে নিয়ে যাচ্ছে, ওটা বিষয় না, আমি চাই যার কাছে চাইবো সেই দিবে, কিন্তু আমার তো শোধ করা লাগবে, নিলে তো হবে। হ্যাঁ রে স্যার, কাইছি নিয়ে আসা। ও ব্ল্যাক ফরেস্ট কেকটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ যাক ভালো। কে নিল? আমার মামা তো বোন এসে নিয়ে গেছে কালকে। যাক ভালো। কাইছি নিয়ে এসে ওই যে মিরর গ্লেজের কেকটা খাবেন না আপনারা? খাবার খাওয়া রয়েছে আপনাদের জন্য অর্ধেক। খাওয়ানো করে যাওয়ার সময় খালি করে লাগবে, আমার বোন লাগবে। তাহলে একটা আনলি আপনি মেসেজ দেবেন, একটা প্লেন মনে থাকা লাগবে না? মনে থাকার মশলা প্লেন নিয়ে আসতে তো ঢেলে রেখে দিতে। কেউ নেই, আজকে আপনি একা ক্লাস করতেছেন, করেন আপু, সমস্যা নেই, আমার ক্লাসটা আগে যাবে, কিছু করার নেই আমার। না থাকলে আর কি করেন? কালকে কি পাবেন? কারো পয়লা বছর সব দিতে যাবে না? আরে এখন যদি ওনারা করে তো আমার ফোন দেবে, আমি তো বাসায় থাকবো, আমি আর কই যাবো, আমার আর পয়লা বিষয়। রাইসা গরমের ভিতরে কি আমাদের আর পয়লা বৈশাখ। আমার 12 মাস সময়। আব্বু যাতে ছিল মেলায় রাজশাহী, ব্যাগ বুকু জানি বেড়েছে টিকিট পাই। মেলার সামনে, হ্যাঁ মেলা হচ্ছে নাকি রাজশাহী? তুমি আরে সিরাজগঞ্জের ওইদিকে, সিরাজগঞ্জের ওইদিকে মনে হয়। রাজশাহী গেলে বাড়ি নিয়ে যাবেন? আমি যাচ্ছি, আপনারা নিয়ে যাবো। আর বর যাচ্ছে মেলায়, তো যা রাখার ভাইয়ের সাথে ভাই বন্ধুরা বন্ধুরা সব কয়জন মিলে যাচ্ছে, ওরা দোকান দিয়ে যাচ্ছে। বুঝেছি বুঝেছি। টিকিট পেয়ে যাচ্ছে কালকে সকালে। সেভাবে প্রস্তুতি বুঝতেছিলাম, আমার তো বিদ্যালয় থাকা
গ্রাম চিনি দিছি আর 100 গ্রাম ডিম দিছি আর 75 গ্রাম চিনি দিছি। তার মানে আমি বলছি এখানে সুগার সিরাপ যাবে না, যার জন্য আমরা এখানে 4 ভাগের ডিমটারে 4 ভাগ করবো, 4 ভাগের 3 ভাগ নিব, চিনি নিব, নিয়ে সেটা বিট করবো। আর ময়দা যাবে 2 ভাগ। হ্যাঁ, আপুর জন্য একটু ছেড়ে দিস নুসরাত নুসরাত চকলেট খাও কি ওরা খুশি থাকবে, ও বলতে খাবে আপনি খুশি থাকবেন। জন্য জানেন আমি নিজেই হচ্ছে ফ্রিজে ঠান্ডা পানি রাখতেছি না, আপনারও আছে? প্রচুর করে। আপনার কি কি হয় একটু জানবেন? গলা ব্যথা করে, কাশির বেশি কষ্ট হয়, শ্বাসকষ্ট বেড়ে যায়। হ্যাঁ ফোটে না গলায় না কিছু হ্যাঁ। একটু ব্লাডে থাকে না? বুঝতে পারি না কিছু, ফাটি হয় না কিছু। গরম আছে না গলা ফুটে এটা বাঁধতে রাখে আচ্ছা, আমরা এখানে কুসুম গরম পানি দিব। হ্যাঁ, কুসুম গরম পানি দিব 15-30 গ্রাম, 2 টেবিল চামচ। ঠিক আছে? হ্যাঁ, সামান্য। ওই যে বড় চামচটা আছে না, ওটা দিও। বড় সাইজের এই যে ছোট চামচের বড়, তোমারটা দাও তো। হ্যাঁ, এই যে হ্যাঁ, বড় মাপের বুঝছো? আসতে পারছে না, টাকা নাই তো, টাকা নাই তোমার কাছে। এটা আমি অরেঞ্জ ফ্লেভারের আপনাদের কেক আমি দেখাই নাই, যার জন্য আমি এই সুইস রোল কেকটা অরেঞ্জ ফ্লেভার দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি শুকনো উপকরণটা মিক্স করবো, ফ্যানটা একটু বন্ধ করে দেবো। শুকনো উপকরণ মিক্স করার পরে কুসুম গরম পানি বলছিলাম না, সেই কুসুম গরম পানিটা আমি এখানে ব্যবহার করব। কেন ব্যবহার করবো সেটাও আমি আপনাদেরকে বলে দিই। এইটা একটু জমাট আছে না, এখন আমাদের লাগবে লিকুইড, যার জন্য আমরা একটু কুসুম গরম পানি দেবো। যদি এমনি পানি দিই তাহলে এই জিনিসটা শক্ত হয়ে যাবে, যার জন্য কুসুম গরম পানি আমরা ব্যবহার করবো। এই যে সামান্য কুসুম গরম পানি আমি আনছি, এটা হচ্ছে 15 গ্রাম। 1 টেবিল চামচ, এটা হচ্ছে টেবিল চামচ, এটার ওজন 15 গ্রাম। এই যে 15 গ্রাম সমান করে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ। এটা দিয়ে এবার মিক্স করবো। এটা হচ্ছে সামান্য কুসুম গরম পানি, যেন এটাকে আমরা একটু লিকুইড করতে পারি। ঠিক আছে, হ্যাঁ সব দেওয়া আছে, শুধু কোকোটা। আচ্ছা, এটা আমরা হচ্ছে সমান্তরাল বা একটু বেশি থাকে যদি, হ্যাঁ এটা তো চতুর্ভুজ, সমান্তরাল আকারে যে মোল্ড থাকে সেই মোল্ড আমরা ইউজ করবো। হ্যাঁ, সুইস রোলের ক্ষেত্রে আমরা যে মোল্ড ইউজ করবো সেটা হচ্ছে একটু সমান্তরাল আকারে থাকবে। আমার এখানে আছে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি আমার ওভেনের মাপে, যার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এর ব্যাপারটা কিন্তু একদম লিকুইড যাবে। লিকুইড কেন যাবে? শুধুমাত্র আমি বললাম যে আমরা স্পঞ্জ কেক তৈরি করি, ওখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি না। আপু আপনার এখানে সাউন্ডটা অফ করে দেন। দুইজন আছে আপু আপনার এখানে সাউন্ড অফ করে দেন, সাউন্ড আসতেছে। আচ্ছা, এইবার আমি কি করব, এটাকে সুন্দর করে 4 সাইডে ঘুরায় শেপ করে নিব।
আমার ওভেনের মাপে। এই সুইস রোলের জন্য আমাদেরকে করতে হবে একটু সমান্তরাল, মানে এই চতুর্ভুজ না, আর একটু বড় যদি হয় তাহলে ওইটা ভালো হয়। ঠিক আছে, এখন আমার কাছে এটা আছে, আমি এটাই ব্যবহার করি। আর সুইস রোল আমাদের ঠিক স্পঞ্জ কেকের ব্যাটারের মতোই হবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায়, আমরা জাস্ট 2 টেবিল চামচ গরম পানি দিয়ে এটাকে লিকুইড করবো, যেন আমরা এই যে সুন্দর করে এটাকে মেলাইতে পারি। হ্যাঁ, ছোটো মোল্ডে দেই বলে আমরা কিন্তু এটা মেলানোর কোনো সমস্যা না, যা হয় হয়ে যায়, কিন্তু এটা আমরা সুইস রোলের ক্ষেত্রে সামান্য গরম পানি দিতে হবে। কুসুম গরম পানি দিচ্ছি আমি, কিন্তু বেশি গরম পানি দিই, এখানে ঠান্ডা পানি অ্যাপ্লাই করা যাবে না। ঠান্ডা পানি দিলে হবে কি, জিনিসটা শক্ত হয়ে যাবে। এটা কেকে আমরা হচ্ছে এখানে কেকটা একটু বেশি ড্রাই, যার জন্য সামান্য একটু সুগার সিরাপ দিয়ে নেবো, কিন্তু বেশি দিব না। হ্যাঁ, যদি মানে সকালবেলা করেন সেই কেকে কিন্তু আর সুগার সিরাপের প্রয়োজন নাই। আর যদি 2-3 দিন আগে কেক বানানো থাকে তাহলে সামান্য একটু সুগার সিরাপ দিয়ে নেবেন, তারপরে রসমালাইয়ের রস দিবেন। আপু একটা বাটি নিয়ে আসেন, রসমালাই একটু ভাঙা লাগবে। ঠিক আছে, দেখছেন আমি কতটুকু দিচ্ছি, সামান্য দিচ্ছি। দেন গিলাসে একটু দিলেন, দিচ্ছি, সমস্যা নেই, মিষ্টি তো। দেন আর একটু একবারে নিন, দেখেন আর একটু ফেলাইলেন, সামান্য একটু দিয়ে আমি কিন্তু করে নিয়েছি। এবার দেখেন আমরা জাস্ট ভিতরে লেয়ারে দিব, যে রসমালাই যা আছে এটা একদম মাখায় নিব, ভেঙে দিব, আস্ত দেওয়া যাবে না। হ্যাঁ, আস্ত দিলে ভালো লাগবে না, ভেঙে রসের সাথে মিক্স করে নিব। বেশি করে দিবেন। ঠিক আছে, ক্রিম চাইলে হালকা একটু ইয়েলো কালার দিয়ে অফ হোয়াইট করে নিতে পারেন, আর নাইলে কোনো দরকার নাই, শুধু ক্রিম এভাবে দিলেই হবে। আমি কি বলছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন? যদি আমার কেক 2-3 দিন আগে বানানো থাকে আমি সামান্য একটু সুগার সিরাপ উপর থেকে দিয়ে নিব, অতিরিক্ত দিব না, সামান্য, শুধু এর শরীরটা ভিজানোর মতো। ওই নেবেন না, আবার অনেকে চাইলে যদি রসমালাই দিতে না চান শুধু রসটা দিতে পারেন। তো রসমালাই কেক এইভাবে ভেঙে দিলে বেশি ভালো হয়। আবার কি বলতো, 2টা রসমালাই দেন। ও বাবা, অল্প দিয়ে খাওয়া কেন, ঢাকা ভেঙে দিই, আবার উপরে দেবেন না? না, উপরে দেবো না, উপরে তো আসতে লাগবে। ওই তো জি, হ্যাঁ বাজার থেকে নিয়ে আসেন। হাত ধুতে দিতে হচ্ছে। উল্টে দেন। ক্রিম ক্রিম, হ্যাঁ। দিন। নিতে এটা কমপ্লিট। বাজার ভালো আছে। তো পুরো বাজার কয়জন আছে আপনি? বুস্টারিতে গেল 4000। 9.5 গেছে। ভাড়া খাওয়া এই যে সব কিনতে কিনতে তো শেষ। এই তো 3000 টাকা কিনে নিয়ে আসি। 10 টাকা। আচ্ছা, এটা ক্রাম কোট করে আপাতত এখন ফ্রিজে রেখে দিব।
আবার অন্যগুলো একটু ডেকোরেশন দেখাবো, সবইগুলোই দেখাবো, কিন্তু এটা ক্রাম কোট করে আপাতত ফ্রিজে রাখবো। আপু এই যে টেস্টি ক্রাম কোট করে একটু একটু পাওয়া যায় কেক, তাও কিসে বানায়? ছোট্ট ছোট্ট তাই, হ্যাঁ ওগুলোর আলাদাই পাওয়া যায়। আপনি ওই দুটো কিনে নিয়ে আসবেন, ডেকোরেশন করবেন, হয়েও গেল। দাদা আসলো, হাফ পাউন্ড বানাতেই তাই খারাপ লাগে। যেটা আপনার পছন্দ, ধরেন রসমালাই। আচ্ছা, এখন এই গ্রুপে আছে 2 জন, আর বাদ বাকি ক্লাস করতে চলে গেছে, জান্নাতুল আপু আর ইলমা আপু। এখন আপনারা বলেন আমারে যে আমি যে 2000 টাকায় কোর্স করাই, আমি কি আপনাদের লস করাই নাকি লাভ করাই? বলেন, 2000 টাকা নিয়ে কি আপনারা লস করতেছেন কোর্স করে? জি আপু, জি আপু, জি না, কালকে হয়েছে কি, নতুন গ্রুপের ক্লাস ছিল তো আপু। না, অনেকে বলে অনেক সমস্যা, অনেক কথার সম্মুখীন হতে হয় আপু। আপনারা একটা জিনিস দেখেন, আমি 8 দিন ক্লাস দেই, তারপরে আমি আপনাদের সাথে যে কথাগুলো বলছি সেগুলো কি খাপে খাপে মিলছে কিনা, বা আপনাদের কোনো একটা সুবিধা থেকে বঞ্চিত করছি কিনা সেটা বলেন, ঠিক আছে? হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিছু কিছু স্টুডেন্ট, আমি মনে হয় শুধু আপনাদের ব্যাচে এই লিগালি 5 জন স্টুডেন্টকে পাইলাম যারা কোর্স ফি বিষয় নিয়ে আমার সাথে কোনো ঝামেলা করে না, ঠিক আছে? অনেকে আছে কোর্স ফি বিষয় নিয়ে ঝামেলা করে, আবার কমাইতে বলে, ঠিক আছে? আবার কেউ বলে যে হচ্ছে করবো না, হ্যাঁ এত টাকা হয় না বা কি, ঠিক আছে? এই সমস্ত বলে, মানে অনেক সমস্যা কথারই সম্মুখীন হইতো। আমি বললাম না কালকে আপনাদের দ্বিতীয় মানে পরে যে ব্যাচটা চালু করলাম, প্রথম ব্যাচ কিন্তু আমি সবারই ফ্রিতে নিই। এখন আপনি আগ্রহ করে আমাকে নাম্বার দিয়েছেন বলেই কিন্তু আমি আপনার নাম্বারটা, আমি একটা অফার দিব, আপনার যদি ভালো লাগে আপনি করবেন, না লাগলে করবেন না। আমার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে কোর্স করলে ক্লাস করলে আমার কাছে কোর্স করতে হবে, এমনটা না। তা একটা আপু আমাকে বলছে আপু ক্লাস নেবেন না, বলছে আপু গ্রুপে তো 14 জন আছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ রেসপন্স করে নাই, যেহেতু আমি বলছি ক্লাস শুরুর আগে টাকা পেমেন্ট করতে হবে। পুরাটা নাও পারলে আমার সাথে কথা বলে যদি 50% দিলো বা 500 টাকা দিলো, বললো যে আমি পরের ক্লাসে দিব বাকি, এটাকে আমি রাখি নাই। আপনাদের গ্রুপেও কিন্তু আমি রাখছি, প্রত্যেকটা গ্রুপে আমি রাখি, কারণ মানুষের ইচ্ছা থাকলে, উপায় না থাকলে তখন সেটাকে একটু সমাধান করার ব্যবস্থা করতে হয়। এখন উনি আমাকে ফট করে বলতেছে যে আপু আপনি হচ্ছে অফলাইনে ক্লাস করায় 2200-2500 টাকায়, আপনি অন দিব। আপনাদের অরেঞ্জ ফ্লেভারটা আমি দেখাইছিলাম না, এই সুইচ রোলের জন্য আমি দেখাইছিলাম না। আর কেক আমাদের সব সেম, শুধুমাত্র ফ্লেভার অ্যাড, ফ্লেভার ওয়াইজ কালার অ্যাড, এই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া আর কিছু না। শুধু ময়েস্ট কেকগুলোতে একটু সমস্যা, যেমন চকলেট ময়েস্ট কেক ছিল, আবার রেড ভেলভেট যেটা কেক আছে এটাও কিন্তু ময়েস্ট কেক, হ্যাঁ পাউন্ড কেকেরটাও ডিফারেন্স। সুইচ রোলটা এই যে অনেকেই ছিল না, কিছুক্ষণ আগে সবাই জয়েন করছেন আপনারা। আমি আজকে 7:30 থেকে ক্লাস শুরু করছি, যে রসমালাই আনতে গেছিলাম, যার জন্য দেরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে সুইচ রোল কেউ যদি না বুঝতে পারে, সুইচ রোলটা আবার বলে দিচ্ছি, ভিডিও রানিং আছে, আবার বলে দিচ্ছি। সুইচ রোলের আমাদের কিন্তু স্পঞ্জ কেকের বেস থাকবে, শুধু ডিফারেন্সটা 2 জায়গা থাকবে। সুইচ রোলে আমরা কিন্তু সুগার সিরাপ অ্যাপ্লাই করবো না, যার জন্য ওখানে চিনির পরিমাণটা বাড়তি হবে। যেমন এখানে আমার ডিম হয়েছে 102 গ্রাম, যার জন্য আমি এখানে 100 গ্রাম করছি, চিনি নিচ্ছি 75 গ্রাম, মানে 4 ভাগের 3 ভাগ। আর কি বলে ওইটা, 4 ভাগের 3 ভাগ। আর ময়দা সেম, 100 গ্রামের জন্য আমি ময়দা যেরকম নেই ঠিক 40 গ্রাম ময়দা, আর কর্নফ্লাওয়ার 10 গ্রাম, এতটুকুই। আর পরবর্তীতে কি করছি, লাস্টের দিকে আমাদের যেহেতু বেসটা তৈরি যখন আমরা করি, তখন ওই বেসটা হয় কি শক্ত হয়ে যায় না, শক্ত বলতে একটু ঘন থাকে, কিন্তু আমাদের সুইচ রোলের বেসটা থাকতে হবে লিকুইড টাইপ, যার জন্য কুসুম গরম পানি দিছি। আর দেখেন গরম থাকা অবস্থায় আমি এটাকে ভাঁজ দিছি বলে এখান থেকে কিন্তু ভেঙে যায় নাই, যদি ঠান্ডা থাকা অবস্থায় ভাঁজ দিতে যায় তাহলে এখান থেকে ভেঙে যাবে। হ্যাঁ, এখন ওই যে স্বর্ণা আপু সেদিন আমাকে কিছু ভিডিও দিছিলেন, ভিডিওটাতে ওই সুইচ রোলে উপর থেকে ডেকোরেশন করছে। হ্যাঁ, এখন আমরা যদি ডেকোরেশন করতে চাই তো ডেকোরেশন করবো, ডেকোরেশন না করতে চাইলে এমনি খাবো, কোনো সমস্যা না। সবাই ডেকোরেশন পছন্দ করে না, আর আমি সুইচ রোলের উপর থেকে কোনো ডেকোরেশন দেখাই না, জাস্ট ছবি দিয়ে দিই, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি ডেকোরেশন করে খাইতে চান তাহলে খাবেন। হ্যাঁ, এটা সেটা এই পাশে দিলে কালারটা কেমন লাগবে? ওতে সুগার সিরাপ দেবেন? না, সুগার সিরাপ যাবে না, সুইচ রোলে সুগার সিরাপ যাবে না। আচ্ছা, এবার দেখেন আমি যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক বানাইছি, এখানে অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করছিলাম, আর এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ক্রিম বানাইছি, ঠিক আছে? না আপু, এই কেকে সুগার সিরাপ যাবে না, যার জন্যই তো আমরা হচ্ছে 75 গ্রাম চিনি নিছি, চিনি 25 গ্রাম বেশি নিছি না ময়দা থেকে, চিনি 25 গ্রাম বেশি নিছি, সুগার সিরাপ যাবে না বলে। হ্যাঁ, এতে সুগার সিরাপ যায় না, যেহেতু এত ছোট চিকন স্লাইস, এতে যদি সুগার সিরাপ দিই একদম পানি পানি লাগবে, ভালো লাগবে না, ঠিক আছে? এই কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা আমার কথা? সুইচ রোল কেক একদম, এটা একদম চিকন, দেখলেন না আমি উঠাইলাম, একদম চিকন, এটা
এতে যদি একদম একটা স্লাইস যেমন হয় ঠিক তেমন। এটাকে জাস্ট লিকুইড ব্যাটার বানানোর জন্য আমরা কুসুম গরম পানি দিচ্ছি 2 টেবিল চামচ, মানে 30 গ্রাম। 200 টাকা কেজি আমি মনে করি ওই অর্ণা থেকে অন্য থেকে এটাই ভালো। অর্ণাই হচ্ছে 240 টাকা হাফ কেজি, আর ইসে আছে 260 টাকা অনন্যাতে। কিন্তু অনন্যার মতোই তো মানে টেস্ট। আমার দরকার যে দাম কম হোক বা বেশি হোক সমস্যা না, টেস্ট ভালো হতে হবে। আচ্ছা, এটার এক সাইড আমরা হচ্ছে কি করে রাখবো, মানে যে সাইডটা ভাজ দিব সেই সাইডটাই অল্প থাকবে, এটা মনে করে নিয়ে যান। আচ্ছা, আমার হাতে লেগে গেছে, কি বিরক্ত লাগে। নেন ধোবে নেন দেখছেন কেমন হয়ে যাচ্ছে, আপনার ধুতেই লাগবে। হাত তো আমার ধোয়াই দেবে। পরে তোলো ওই নিচে এই যে আমার কাছে নিয়ে আসো। এই জিনিসটা আমার খুব বিরক্ত এটার কাজ নাই। হ্যাঁ, ওটা খেলা দিছে না, হ্যাঁ এদিকেই থাকতে হবে। হ্যাঁ ওই দিয়ে দিন পরে কি করে এই যে এইভাবে করে, এই যে ক্রিম মালানো শেষ, এইভাবে করে সুন্দর করে ধরে ফ্রিজে রেখে নর্মালে দিবে না, এটা কিন্তু নর্মালে রাখতে হবে। আপনারা আগে কি বলো নরমালে রাখি কোনটা? যেটা দিছেন রসমালাই। আচ্ছা, এগুলো গ্রাম করে দিলে তাহলে চলে যাবে। কি ওটা? আরে ফুটাতে টিপ কাগজ আপনার ওর মধ্যে কিছু ছিল ও শুধু ফুটা কি করবো আমি ওটা নিয়ে? ওইটা ফুটাতে না টিপ করে আমি ছোট করে যখন